everyone, welcome to my channel, welcome to my another video. তো এই ভিডিওটা করার যে কারণ সেটা হলো কদিন আগে আমি হোয়াটসঅ্যাপে একটা সমীক্ষা করেছিলাম। সমীক্ষায় বলেছিলাম আপনাদের কি পছন্দ, গীতা না কোরআন। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক পজিটিভ অনেক নেগেটিভ রেসপন্স এসছে। সবাই রেসপন্স করার চেষ্টা করেছে, নিজের মতটাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছে উইথ প্রপার রিজন। এবং আমারও নিজস্ব কিছু মতামত ছিল, এবার কিছু নিজস্ব পার্সপেক্টিভ আমার চেঞ্জ হয়েছে সবার মতামত দেখার পরে। আমি আমার মত বলবো অবশ্যই, আর এই ভিডিওতে আমি সবার মতামত অর্থাৎ সমীক্ষার রেজাল্ট, মানে সমীক্ষায় কে কী মত দিয়েছে এটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো এই মতামতগুলো তুলে ধরার আগে এটা আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো সবাই স্বাধীন নিজের মতামত প্রকাশে, তাই অন্যের মতামতে ঢুকে হস্তক্ষেপ করবেন না। প্রত্যেকের মতামতই খুব ভালো, খুব পজিটিভ। আর বিশেষ করে এই ভিডিওটা যারা দেখছেন, অনেকের হয়তো মনে হতে পারে ধর্মগ্রন্থ নিয়ে এসব করার কি দরকার, অরাজকতা সৃষ্টি হচ্ছে। না, এরকম কোনো উদ্দেশ্য নয়। এটা শুধুমাত্র একটা সমীক্ষার বাইরে এটা কিছু না। লকডাউন চলছে, কিছু করার নেই, তো কী হয়েছে, একটা সমীক্ষা করাই যেতে পারে না, সবাই কি ধারণা করে। তো তাই জন্যই এটা করা, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই। এটা কোনো ধর্মান্ধতার সৃষ্টি করে না, এটা আমি আগে থেকেই বলে রাখলাম। সো আর সময় নষ্ট না করে সবার মতামত এখানে দেখিয়ে দেবো। সো দেখে নাও। হাই, তো সমীক্ষার যারা মতামত দিয়েছে তাদের সংখ্যা হচ্ছে 19 জন, 19, অনেক। তো আমি সব মতামতগুলো এখানে জানাবো। তো সবার ফার্স্ট যাকে রাখবো সে হচ্ছে অভিধার মতামতটা দেখে দেব। I don't prefer anything. These are just moral stories which are in no value in the date of modernism. Thank you, অভিদা। এবার যারটা নিয়ে কথা বলবো সে হলো নবীনাদি। তো নবীনাদি বলেছে, নবীনাদির মতে প্রত্যেক রিলিজিয়নে গুড এবং ব্যাড আছে। আমরা যদি খারাপটা নিয়ে বসে থাকি আর ভালোটা নেগলেক্ট করি, তাহলে আমরা কনফর্মিটিকে ইম্পর্টেন্ট দিচ্ছি। সো প্রত্যেকটা রিলিজিয়ন ভালো সাইড আছে, তাদের ভালো জিনিসটা নাও। যারা টেররিস্ট তারা কোনো দেশকে ক্ষতি করে চলেছে, তাদের অন্যের অভাবে তারা খেতে পায় না বলে। তাদের বোঝানোর কর্তব্য ভালোবাসা দিয়ে সঠিক পথে আনা। কোরআন কোনোদিনও বলেনি ইভিল কাজ করতে। থ্যাংক ইউ নবীনাদি। নেক্সট ওয়ান পল্লবীদি, আমার কলেজে সিনিয়র ছিল। পল্লবীদি কলেজ, ওকে। পল্লবীদি ভয়েস পাঠিয়েছিল, তো ভয়েসটা। গীতা আমি পড়েছি, আর শ্রীকৃষ্ণকে আমি কোনো ভগবান হিসেবে না। যেরকম আমি সন্দীপ মাহেশ্বরীকে দেখি, মৃণাল চক্রবর্তীকে দেখি, রন্ডা বার্নকে দেখি, সেরকম শ্রীকৃষ্ণ আমার কাছে একজন মোটিভেটর, একজন ফিলোসফার, একজন গাইড। আমায় কর্মে উদ্দীপনা দেয়। ফর দ্যাট ধর্মগ্রন্থ হিসেবে না, একটা ভালো বই হিসেবে গীতা খুবই ভালো মানুষের লাইফকে গাইড করার জন্য। আর কোরআনের আমি পড়িনি বলতে গেলে, তবে কিছু বিষয়ে জেনেছি ওই মুক্তমনা ব্লগ থেকে। এবার ওরা কোরআনের নেগেটিভ দিকটাই দেখিয়েছে। আমি সব জিনিসেই তো ভালো মন্দ আছে, গীতাতেও ভালো মন্দ দুটোই আছে। এবার কিন্তু কোরআন যেহেতু আমি পড়িনি আর ওই ব্লগটা পড়েছি, ব্লগের লেখাগুলো ঠিক আছে, ওইগুলো আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি অনেক আলিফ লায়লা বা এরকম ইসলামকে বেস করে অনেক সিরিয়াল বা মুভিও হয়, সেগুলোও পড়েছি। কোরআনেরও খারাপ দিক কিন্তু নেই, কোরআনও ভালো। সেও অনেক মোটিভেট করে, কজ সে বলেছে ইউনিভার্সের কাছে চাইতে, লোককে ভালোবাসতে, কুসংস্কারকে সরিয়ে দিতে। কোরআনে কিন্তু এটা বলা আছে। এবার আমাদের যে আমরা যে মুসলমান মানেই খারাপ বা কোরআনে খারাপ লেখা আছে এটা ভাবি, এটা নয়, একদমই নয়। এখানে তো মানুষ নিজেদের স্বার্থে কিছু হিন্দু ধর্ম হোক কি ইসলাম ধর্ম হোক বা যে কোনো ধর্মেই হোক, অনেক কুসংস্কার ঢুকিয়েছে, অনেক নিজেরা ভেদাভেদ তৈরি করেছে, অনেক কিছু করেছে। তো সে যাই হোক, আমার কাছে ওই দুটোই খুবই ভালো বই। গীতা
কোরআন, দুটোই ভালো, দুটোই খুবই মানে জীবনকে সঠিক পথে চালানোর জন্য দুটোই দরকার, দুটোই ভালো, মানে কম্পেয়ার হয় না দুটোর মধ্যে। ইনফ্যাক্ট একই, আলাদা কোথায়, শুধু একটা একটার জন্ম আরবে হয়েছে আর একটার ভারতে, এটাই, আর কিছু না। ব্যাপারটা হচ্ছে আমি থ্যাংক ইউ পল্লবীদি, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। সো নেক্সট ওয়ান, টুটাই। ওর ফেসবুক নেম থেকেই আমি ওর নাম টুটাই জানি, তো আমার কাছে তাই নামেই সেভ করা আছে। তো ও কি বলেছে আমরা একবার শুনে নেব। ও ভয়েস পাঠিয়েছে, যদি ভয়েসটা ভীষণ লো। I don't prefer any of them. If I am living in a community, I would look for somewhere where educated people are living. ঠিক আছে, when you are less educated, you do believe in such thing that doesn't exist. তারপরে এই ধর্ম নিয়ে টানাটানিটা শুরু হয়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ওয়ান হচ্ছে উপল রয় চৌধুরী। উপলের মতটা আমরা দেখে নেব। Gita is our holy book, definitely. We must prefer Gita and it must be our first and foremost priority. Thank you, Paul. Next আছে অদ্রিজা। অদ্রিজাকে আগেই থ্যাংক ইউ বলে নিচ্ছি। ও আমার সব কাজের মানে ওকে আমি জিজ্ঞাসা করতে বেশি ভালোবাসি, প্রেফার করে, খুব ভালো বোঝায়। তো ভয়েসটা অনেকটা বড়, আমি সবাইকে শোনার জন্য অনুরোধ করব। বাবা সব উচ্চ মানের টপিক এসব, গীতা কোরআন। প্রথম কথা আমি আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো গীতা কোরআন কোনোটাই আমি পড়িনি, তবে বাট আই ডু রেসপেক্ট বোথ। আমি এরকম না যে গীতা আমাদের কাছে একটা, আমাদের ধর্মগ্রন্থ মানে অন্য কারোরটাকে আমি ডিসরেসপেক্ট করবো বা অন্য কারোরটা জানি না মানে র্যান্ডাম কোনো কমেন্ট পাস করবো, সেটা ডেফিনেটলি নয়। বাট প্রত্যেকটা এই ধরনের বই, রিলিজিয়াস যে বুকগুলো হয়, সেগুলো প্রত্যেকটা ধর্মের কাছে, প্রত্যেকটা রিলিজিয়নের কাছে ডিফারেন্ট মিনিং দাঁড় করায়। তবে আমার কাছে পার্সোনালি বই ছাড়া বেশি কিছু নয়, এবং আমি যেহেতু পড়িনি, তবে অনেকে যারা পড়েছে তাদের বক্তব্য, কোরআনেরটা বলতে পারবো না, গীতারটা অনেকে র্যান্ডাম অনেক সময় অনেক ফালতু লোকজন এরকম বলে বেড়ায় আর কি, যে কয়েকটা শ্লোক জানলেই যে অনেক কিছু শেখার আছে। তো সেটা আমার পার্সোনালি মনে হয় যে রিলিজিয়াস বুকগুলো যে কোনো কিছু, সেটা কোরআন হোক, সেটা গীতা হোক, সেটা বাইবেল হোক, সেটা যে কোনো বুকই হোক, যদি সেটার কোনো ইম্প্যাক্ট আমাদের উপর পড়ে বা আমরা কিছু শিখতে পারি, আর আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ আমাদের ভালো করে সেই বুকগুলো, বা আমাদের মানে ইচ আদারের এগেনস্টে কনস্পিরেসি করতে বা কাউকে ডিসরেসপেক্ট করতে বা আমি বেস্ট, এই জিনিসপত্র যদি না শেখায়, তাহলে ডেফিনেটলি পড়া উচিত বা সে সমস্ত বইগুলোকে ভালোবাসা উচিত। বাট আমি প্রত্যেকটা কথাই একটা কথাই বলবো যে আমি পড়িনি, তো আমি মেনশন করতেই পারবো না সেটা যে কি থাকে কি না থাকে। যদি এটা আমার পার্সোনাল মতামত, যে যদি এই জিনিসগুলো থেকে থাকে, তাহলে আমি বলবো আমি কোনো রিলিজিয়ানকে বিশাল মাথায় করে রাখি না। আর যদি রিলিজিয়াস বুকগুলো ভালো জিনিস শেখায়, মানুষের ওপর ভালো ইম্প্যাক্ট করতে সাহায্য করে, বা মানুষকে এটা বোঝায় যে আলটিমেটলি হিউম্যানিটি ইজ অল অ্যাবাভ, তো ওটাই আলটিমেট, ওটার ওপরে কোনো রিলিজিয়ান, কাস্ট এগুলো কিছু হয় না। তো মানুষের হেল্প করা, মানুষকে সাহায্য করা, নিজে ভালো থাকা, অন্যকে ভালো রাখা যতটুকু সম্ভব আর কি, প্লাস নিজের মানসিকভাবে সুস্থ থাকা, শারীরিকভাবে সুস্থ থাকা, তো প্রত্যেকটা মানুষকে সেটা করতেও হেল্প করা, যে খুব হেল্পলেস, ডিপ্রেসড, তার পাশে গিয়ে দাঁড়ানো, আর প্লাস বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করার
যদি ট্রিক বলবো না, বাট সেই সমস্ত এডুকেশন যদি এই বুকগুলো দেয়, শুধুমাত্র এটা না বলে যে অল টাইম প্রে করতে থাকো ভগবানের কাছে। হ্যাঁ, ভগবান ডেফিনেটলি আমিও মানি একটা পাওয়ার আছে, সেটা কোথাও না কোথাও গিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করে, সেটা আমিও মানি। কিন্তু ভগবানের কে শুধু প্রে করলেই তো হবে না। তাহলে আর আমি আমার এই কি বলবো, মানে আমি যে বর্ন হয়েছি অ্যাজ এ হিউম্যান, তাহলে আমার পারপাসটা কি হলো? তো সেগুলো যদি এই বইগুলো আমাদেরকে না শেখায় বা না বোঝায় বা না বলে, তাহলে আমার মনে হয় গীতা কেন, কোরআন কেন, বাইবেল কেন, সবটাই বেকার। আর যদি এই সমস্ত বুকগুলো পড়ে মানুষের এই লেভেলের ইম্প্যাক্ট পড়ে, মানুষ অনেক বেশি ব্রড সেন্সে ভাবতে পারে, অনেক বেশি ওপেন আপ হতে পারে, অনেক বেশি কি বলবো, মানে এই সমস্ত জিনিসগুলো যে অনেক বেশি চিন্তাশীল হতে পারে, থট প্রসেস মানুষের চেঞ্জ হতে পারে, মানুষের মেন্টাল হেলথ খুব ভালো থাকতে পারে, মানুষকে খুব অনেস্ট হয়ে এবং ট্রুথফুল হয়ে ওয়েতে আর কি হেল্প করতে পারে যে কোনো হেল্পলেস মানুষকে, উইদাউট এনি কন্ডিশন অর নো এনি মানে সেলফলেস ওয়েতে আর কি। তাহলে আমার মনে হয় যে এই বইগুলো পড়ার বা পছন্দ করার যৌক্তিকতা থাকে। থ্যাংক ইউ অদ্রিজা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে এরকম, মানে এত বড় করে বললে, ব্রড সেন্সে বললে আরও বুঝতে সুবিধা হয়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, আর যে নায়ক, ওকে, ওর মতে কোরআন এবং গীতা এই দুটি হলো মহাকাব্য। একটি আমার হিন্দু ধর্মের এবং অন্যটি মুসলিম ধর্মের। অবশ্যই আমার ধর্ম, আমার ধর্মগ্রন্থ সর্বদা আমার মস্তকে, কিন্তু অপর কোনো ধর্ম বা ধর্মগ্রন্থকে অপছন্দ করা আমার ধর্ম শেখায়নি। থ্যাংক ইউ রঞ্জু, থ্যাংক ইউ সো মাচ। তারপরে নেক্সট ওয়ান আছে শাহি। ওকে, শাহি, ইয়া, কারেক্ট। শাহির মধ্যে both these holy books guides people differently. I can have different opinion than yours, but that doesn't mean that I should clear you out to convey my opinion. There may be some people who will agree to you or disagree to mine. It's upon people to choose. Thank you, Shahi. Thank you so much. I got your point. নেক্সট হচ্ছে ডলি। ডলির মতে গীতা আর কোরআন দুটোই, কারণ গীতা আর কোরআনে আলাদা করে কিছু লেখা নেই। গীতা আর কোরআন দুটোই ধর্ম নিয়ে লেখা আছে, তাই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স হয় না। থ্যাংক ইউ ডলি। টুম্পা হলো আমার অফিস কলিগ ছিল। টুম্পার মতে ফার্স্ট অফ অল আমি এই দুটোর কোনোটাই পড়িনি, তাও আই অলওয়েজ প্রেফার গীতা, কজ আমার লর্ড কৃষ্ণার ওই কথাগুলো খুব ভালো লাগে, আর এটা হিন্দু ধর্মের একটা ঐতিহ্য। থ্যাংক ইউ টুম্পা, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা অঙ্কিতাদির মতামত শুনে নেব। আমার কলেজেরই সিনিয়র অঙ্কিতাদি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমার দুটিই পছন্দের, শুধুমাত্র গীতা বা কোরআন বা বাইবেল কোনো ধর্মগ্রন্থ বলে নয়, এটি সম্পূর্ণভাবে নিজস্ব মতামতে বলছি। প্রত্যেকটি ধর্মগ্রন্থের নিজস্ব অধ্যায় আছে। ধর্মগ্রন্থের মধ্যে ধর্মভেদ হয় না, যদিও আমি কখনো এই ধর্মগ্রন্থগুলো পড়ে দেখিনি বা সুযোগ হয়নি, তাও মনে হয় যে প্রত্যেক নিজস্ব ধর্মগ্রন্থের মধ্যে তাদের ব্যক্তিগত মতামত বা প্রতিচ্ছবি প্রকাশ পায়। আমার নিজস্ব মতে বা ইচ্ছায় যদি আমি গীতা পড়তে পারি, তাহলে কোরআন বা বাইবেলও পড়তে পারি, কারণ আমাদের সবাইকে নিয়ে চলতে হবে।
তাই তার জন্য কোনো ধর্মভেদ নয়, তাদের যোগ্যতা, পেশা, ধর্ম, সংস্কৃতি, সংস্কার সব কিছু একত্রে রাখতে হবে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। থ্যাংক ইউ অঙ্কিতাদি, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আছে সৌভিক। পেয়ে গেছি। সৌভিকের মতে বোথ, বিকজ যদি দুটো ধর্মগ্রন্থ বা যে কোনো ধর্মগ্রন্থই পড়া থাকে তাহলে তাদের মূল বক্তব্য হলো ঈশ্বর লাভ বা ঈশ্বরকে কাছে পাওয়া। আর ঈশ্বরকে কাছে পেতে গেলে পদ্ধতি হলো নিজের শুদ্ধি, নিজের স্বচ্ছতা। তুমি যত পবিত্রভাবে ঈশ্বরকে ডাকতে পারবে তত তিনি তোমার কাছে আসবেন, আর এটাই বাস্তব। থ্যাংক ইউ সৌভিক, থ্যাংক ইউ সো মাচ। রিয়া, অর্মিতা দত্তগুপ্ত হরফে রিয়া। দেখ, আমার মতে তো গীতা আর কোরআন দুটোই, কারণ দুটোতেই ধর্মের কথা লেখা আছে। ভালো মানুষ কিভাবে হওয়া যায় তার লেখা আছে। হতে পারে দুটোর লেখার স্টাইল আলাদা, বাট আমার মনে হয় আলটিমেটলি মোর অর লেস সেম জিনিসই লেখা আছে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ রিয়া, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আসবো প্রীতম। প্রীতম আমার জয়পুরের একটা ফ্রেন্ড। ওর মতে অল ইজ ওয়ান, উই আর ওয়ান, গড ইজ ওয়ান। থ্যাংক ইউ প্রীতম, ও খুব শর্টে বলেছে, বাট থ্যাংক ইউ সো মাচ। শ্রেয়া আমার একদম ছোটোবেলার স্কুল ফ্রেন্ড। পছন্দ অপছন্দের বিষয় নয়, সেটা হলো দুটোই সমানভাবে গ্রহণযোগ্য, সমানভাবে সমর্থন করি। কারণ হিন্দু মুসলিম ভেদাভেদ এখনো সমাজে বর্তমান থাকা সত্ত্বেও আমাদের মেলামেশা কিন্তু কখনো এভাবে আমরা করি না, কি হিন্দু সাথে মুসলিম মিশতে পারবে না এভাবে। এখন গীতা কোরআন দুটো ধর্মের দুজনের আলাদা আলাদা জিনিস। ঠাকুরকে ডাকা বা ঠাকুরের নাম করা, সেটার কখনো কোনো ভেদাভেদ থাকে না। সেক্ষেত্রে হিন্দুরা গীতা পাঠ করে থাকে আর মুসলিমরা কোরআন। এখানে পছন্দ অপছন্দের বিষয় নয়, দুটোই সমর্থন করা উচিত। হিন্দুদেরও কোরআনটা সমর্থন করা উচিত আর মুসলিমদেরও গীতা। আমি যদি নাগরিক হিসেবে যদি বলতে চাই তাহলে বলবো দুটোই সমর্থন করছি, হিন্দু মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবে। কারণ ঠাকুরের জন্য, ভগবানের কাছে প্রার্থনা করার জন্য, ভগবানের নাম করার জন্য, প্রেয়ারের জন্য কোনো আলাদা কাব্যগ্রন্থ বা কোনো আলাদা নিয়ম নীতি কিছু থাকে না, ভগবান একটাই। তাই আমার মনে হয় দুটোই সমানভাবে গ্রহণযোগ্য। এবং এখানে গীতা কোরআনের কথা উঠেছে, খ্রিস্টানদের বাইবেলটাও সমানভাবে অ্যাকসেপ্টেবল। সবকিছুরই মূল কথা হচ্ছে ঠাকুরের নাম, ভগবানের নাম। কারোর কাছে ভগবান, কারোর কাছে আল্লাহ, কারোর কাছে যিশু। এবার যেটা যার কাছে, ভগবান একজনেরই বিভিন্ন রূপ। তো প্রত্যেকটা আলাদা আলাদা ধর্মের মানুষ নিজেদের মতন করে ঠাকুরের নাম করে, সমর্থন সবটাই করা উচিত। আমি দুটোই সমর্থন করব, দুটোই পছন্দ করি। থ্যাংক ইউ শ্রেয়া। নিখাত কি বলেছে দেখে নি। নিখাত বলেছে দুটোকেই প্রেফার করব, কারণ ধর্মগ্রন্থগুলিতে কোনো কিছুই ভুল বা খারাপ কিছু থাকে না। অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস সেমও থাকে যা মানুষের উপকারে আসে। থ্যাংক ইউ নিখাত। এবার আছে হলো সায়ন্তন্দা। তো বেসিক্যালি দেখ, ও কোনোটাই পড়িনি, মানে দাদা কোনোটাই পড়েনি, বাট আই বিলিভ দুটোতেই সেম কিছু লেখা থাকবে। আর খুব ইচ্ছা এই দুটোর মরাল জানার। ঠিক আমিও নিজেও কখনো পড়িনি, খুব জানার ইচ্ছা আছে, আশা করি কখনো না কখনো পড়বো।
সো নেক্সট আসি হচ্ছে শ্রীমন্তদার কাছে, টু মি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন রিলিজিয়ন অ্যান্ড টেররিজম। ওয়েল, আমি সেটাই তুলে ধরবো। ধর আমি দুটোকেই খিস্তি করি এবং তার যথেষ্ট যুক্তিও আছে। তারপরে দাদা লিখেছে, টু মি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন রিলিজিয়ন অ্যান্ড টেররিজম। ওয়েল, আমি সেটাই তুলে ধরবো। তো আমি দাদা আমাকে পরে ভয়েস পাঠিয়েছিল, তো ভয়েসে দাদা বলেছিল যে কেন রিলিজিয়ন আর টেররিজমের মধ্যে কোনো পার্থক্য নেই। দাদার মতে যেখানে রিলিজিয়ন ধর্মের আধিপত্য বেশি, সেখানে টেররিজম খুব বেশি হয়। দাদা উদাহরণ দিয়েই বুঝিয়েছিল বিভিন্ন জায়গার নাম বলে। তো ওটা অনেক বড় ইয়ে ছিল, তাই জন্য আমি আর দেখালাম না। তো থ্যাংক ইউ শ্রীমন্তদা। আসছি হচ্ছে সাহিল আমার এনজিওর একটা টিম মেম্বার। ওকে, সাহিল মুসলিম হিসাবে কোরআনটাই আগে পছন্দের হওয়া উচিত, কিন্তু সব ধর্মগ্রন্থে একই কথা বলা হয়েছে যে মানুষকে ভালোবাসতে হবে। আমি গীতা পড়িনি, তবে আমি এইটুকু জানি যে গীতাতেও মানব সেবা করার কথাই উল্লেখ আছে। ধর্মগ্রন্থ মানুষকে মানুষ হিসাবে তৈরি হতেই শিক্ষা দিয়েছে, তাই স্পেসিফিক করে বলা টাফ যে দুটোর মধ্যে কোনটা বেস্ট। এক্স্যাক্টলি সাহিল, দুটোর মধ্যে কোনটা বেস্ট, ডিফারেন্সটা অ্যাকচুয়ালি করা উচিত না। তো থ্যাংক ইউ সো মাচ তোকে। আর লাস্ট ওয়ান, বিদিশাও আমার স্কুল ফ্রেন্ড। কোরআন কোনোদিনও পড়িনি, শুনিও নি। গীতার অল্প বিস্তর কিছু গল্প শুনেছি, তবে তা পছন্দ করার জন্য যথেষ্ট না। ধর্ম জিনিসটাই পছন্দের নয়, তাই দুটোর মধ্যে কোনোটাই পছন্দের নয়। আর ও এটাও বলেছে যে সমীক্ষার রেজাল্ট জানাস। হ্যাঁ বিদিশা, জানাবো অবশ্যই। আর থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। তো ওকে, তো এখানেই শেষ হচ্ছে সমীক্ষার রেজাল্ট জানানোটা, মানে কে কী মত দিয়েছে সেটা জানানো এখানেই শেষ হচ্ছে। এই 19 জনের লিস্ট আমার হাতে ছিল, 19 জন, 90%, প্রত্যেকেই মত দিয়েছে। আর আই অ্যাম দ্য 20th পার্সন, আমি 20 নম্বরে আছি। আই অ্যাম দ্য 20th পার্সন। তো আমি আমার নিজস্ব মত দেব। প্রথমত, কোরআন, গীতা বা যে কোনো ধর্মগ্রন্থের মধ্যে পার্থক্য আনাটা একদম উচিত নয়। কোরআনের নাম গীতার নামের থেকে আলাদা, বা গীতার নাম কোরআনের নামের থেকে আলাদা। দুটোর নাম আলাদা হতে পারে, কিন্তু দুটো ধর্মগ্রন্থেরই মূল লক্ষ্য মানুষকে সঠিক শিক্ষা দেওয়া। তাই আমার মতে দুটোর মধ্যে পার্থক্য করার কোনো দরকার নেই। আমি কোনোদিনও গীতা পড়িনি, আমি কোরআনও পড়িনি, আমার দুটো বই আমার কাছে আছে, কিন্তু আমি পড়িনি। কিন্তু আমি বিবেকানন্দ পড়েছি। বিবেকানন্দের মতে কোনো মানুষকে পাপী বলা বড় অন্যায়। আর বিবেকানন্দের মতে তুমি যদি নিজের ধর্মকে সম্মান করে থাকো, তাহলে অপরের ধর্মকে তুমি কখনো অসম্মান করতে পারবে না। আমি এই ধারণাই বিশ্বাসী, আর এটাই আমার মতামত। আমার সব থেকে ভালো লেগেছে যে মতামতগুলো, তার মধ্যে আমি বলবো অদ্রিজার মতামত আমার সবসময় ভালো লাগে, আলাদা করে কিছু বলার নেই। রঞ্জু গোপাল নায়ক, আর যে নায়ক, ওর মতামতটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাই মতামত দেওয়ার জন্য। আবারও আরেকবার বলে রাখি, এই মতামতগুলো সবার ব্যক্তিগত মতামত, আপনার বা আমার মতামতের সাথে এক নাও হতে পারে এই মতামতগুলো, তাই এর মধ্যে কোনো ক্রিটিসিজম আনবেন না। যে যার মতন মতামত দিয়েছে ওখানেই শেষ। আর এটা একটা ছোট সমীক্ষা ছিল, সমীক্ষার বাইরে কিছুই না। ভিডিওর শুরুতেও বললাম, শেষেও বললাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি অলওয়েজ, সাপোর্টিং মি অলওয়েজ। এইভাবে সাপোর্ট করতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচে একটা ওই ঘন্টি আইকনটাকে জাস্ট ক্লিক করে দেখো ফার্দার নোটিফিকেশনের জন্যে। সো দেখা হবে আবার, টাটা।